আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। অনেক স্বপ্ন বাংলাদেশে একেবারে মানচিত্র বদলে দেওয়ার হুমকি দিচ্ছেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের বক্তব্য শুনুন। এটা দেখছি কি এটা খুব অনেক কিছু আমরাও শুনছি কি কলকাতা দখল হয়ে যাবে, আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া দখল হয়ে যাবে। এটা সব খুব আনফর্চুনেট কথা। এটা হাস্যপদ জিনিস কি ভারত তো বসে থাকবে নাকি আমরা বাংলাদেশ আসলে ওয়েলকাম করব। কিন্তু এটা খুব এ ধরনের জিনিস ঠিক নয়, কেন কি বাংলাদেশ আর ভারত এত ক্লোজেস্ট নেবার। আমরা মানচিত্র যদি আপনি দেখেন, ভারত বাংলাদেশকে এরকম মনে হচ্ছে কি এক মা যেরকম বাচ্চাকে ধরে রাখে কোখে, ওই রকম মানচিত্রে বাংলাদেশ আর ভারতের পজিশন আছে। তো এরকম একটা কটুতা মানুষের মধ্যে তৈরি করা, এটা খুব ভুল আর খুব রং দিশাতে এটা জিনিসটা যাচ্ছে। হিন্দু নির্যাতনের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে পথে নেমেছিল সনাতনী হিন্দু সমাজ। আর এবার ঘোজাডাঙ্গাতে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে ফের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে। হাসিমারায় 40টি যুদ্ধ বিমান রাখা আছে, দুটো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমি মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস, আমি আপনাকে বিনীতভাবে দুটো কাজ করে দেখাতে বলবো যে আপনি প্রকৃতপক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান। আপনি বাংলাদেশে মন্দির ভাঙা, হিন্দু নিধন, চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পোড়া, হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট লুট করা, আপনি প্রতিবাদ করতে চান। দুটো কাজ করতে পারবেন মাননীয়া। এক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন? কারণ উনি প্রকাশ্যে ইউনুসকে সমর্থন করেছেন। ভারতবর্ষ বাংলাদেশ মোট 4000 কিলোমিটার বর্ডার আছে, তার মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 931 কিলোমিটার বেড়া সম্পূর্ণ করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না। হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে, শাহজাহানরা ঢোকাচ্ছে।